বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি রোগ হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটি লাম্পি স্কিন ভাইরাস দ্বারা হয়। এটি পক্স ভিরিডি পরিবারের অন্তর্ভুক্ত। 1929 সালে সর্বপ্রথম এই রোগটি শনাক্ত হয়। এরপর এটি এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। বাংলাদেশে 2019 সালে সর্বপ্রথম এই রোগটি শনাক্ত হয়। ধারণা করা হয় ভারত এবং মিয়ানমার থেকে বাংলাদেশে এই রোগটি ছড়িয়েছে। দেশি বিদেশি উভয় গরুই আক্রান্ত হতে পারে, তবে বিদেশি জাত এবং শঙ্কর জাতের গরু বেশি আক্রান্ত হয়। হলস্টিন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি এ জাতীয় এবং এদের ক্রস বেশি আক্রান্ত হয়। তো দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়াতে এই রোগটি দেশি গরুতে প্রভাব কম ফেলে। তবে লাম্পি স্কিন ডিজিজ সাধারণত বাছুর গরুতে বেশি হয়, কারণ বাছুর গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। রোগটি কিভাবে ছড়ায়? সাধারণত মশা, মাছি, আঠালি, মাইট ও অন্যান্য রক্তচোষা পরজীবীর মাধ্যমে এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ছড়িয়ে থাকে। আক্রান্ত প্রাণীর সংস্পর্শ থেকেও অন্য প্রাণীতে ছড়িয়ে থাকে। আক্রান্ত প্রাণীতে ব্যবহৃত সিরিঞ্জ বা সুচ থেকে অন্য সুস্থ গরুতে যদি ওই সিরিঞ্জ ব্যবহৃত হয় তাহলেও ছড়াতে পারে। এবং গরু যখন পরিবহন হয়, অন্য জায়গায় নেওয়া হয়, তাহলেও রোগটি ছড়িয়ে পড়ে। লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত গরুতে কি কি লক্ষণ দেখা যায়? গরুতে জ্বর সাধারণত 104 থেকে 107 ফারেনহাইট ডিগ্রি পর্যন্ত হতে পারে। গরুর শরীরে গোলাকার নোডিউলস বা চাকা চাকা বিভিন্ন লেশন দেখা যাবে। এগুলো প্রচুর ব্যথা হবে। গরুর বিভিন্ন অংশে পানি জমা হবে, তার পা ফুলে যায়, লিম্ফ নোডসগুলো ফুলে যায়, তার খাওয়ায় অরুচি দেখা দিবে, তার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। অনেক সময় যে নোডিউলসগুলো ফেটে যায় এবং এই নোডিউলস থেকে পুজ বের হয়। অনেক সময় দেখা যায় গরু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, সে শুতে পারে না এবং তার মুখ থেকে লালা ঝরতে পারে, নাক থেকে লালা ঝরে। কিছু গরুতে দেখা যায় ডিওলেফ, যে গলকম্বল আছে, সেটা ফুলে যায় এবং প্রচুর পরিমাণে পানি জমা হয়। এখন আসি চিকিৎসার ক্ষেত্র। লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস রোগ এবং এই ভাইরাস রোগের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। এজন্য সাধারণত সিমটোমেটিক চিকিৎসা দেওয়া হয়। যেহেতু এক্ষেত্রে প্রচুর জ্বর হয়, এজন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়ানো হয়। তো প্যারাসিটামল অবশ্যই তাকে তার ডোজ এবং তার বডি ওয়েট ঠিক করে দিতে হবে এবং তাকে দিনে 3 বার করে দিতে হবে। এবং সে যেহেতু প্রচুর দুর্বল হয়, তাকে তার ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। এবং যদি বেশি দুর্বল হয় সেক্ষেত্রে তাকে ফ্লুইড থেরাপি, তাকে স্যালাইনের মাধ্যমে দেওয়া যেতে পারে। অনেক সময় নোডিউলসগুলো ফেটে যায়, সেক্ষেত্রে আমরা সেখানে অ্যান্টিসেপটিক ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় আমরা যখন পা ফুলে যায় বা শরীরের বিভিন্ন জায়গায় পানি জমা হয়, অনেকে আমরা যে ফ্রুসিমাইড গ্রুপের ট্যাবলেট দিয়ে থাকি। তো এক্ষেত্রে খুব সচেতনতার সাথে ব্যবহার করা উচিত এটা, কারণ ওই সময় গরুর ক্ষমতা, তার খাদ্য গ্রহণ ক্ষমতা, পানির ক্ষমতা খুবই কমে যায়। যদি আমরা তাকে ফ্রুসিমাইড ইনজেকশন বা ট্যাবলেট দেই, তো তাকে ফোর্স করতেছি তার শরীর থেকে আরও বেশি পানি বের করে দেওয়ার জন্য। তো এটা আরও গরুর হিতে বিপরীত হতে পারে। এজন্য অবশ্যই আপনি যখন কোনো বেশি সমস্যা দেখা যায় এবং আপনার গরুর শরীরে নোডিউলস বা লাম্পগুলো দেখা যায়, আপনি অবশ্যই আপনার নিকটস্থ যে ভেটেরিনারি ডাক্তার আছে তার সাথে পরামর্শ করে চিকিৎসা করবেন। এখন প্রতিরোধের ক্ষেত্রে আসি। আসলে যেহেতু রোগটি একটি ভাইরাস রোগ, তার নির্দিষ্ট চিকিৎসা নেই, এজন্য আমাদের তার রোগ হওয়ার আগেই তার ব্যবস্থা নিতে হবে। এজন্য রোগ হওয়ার আগে ব্যবস্থা হলো, আমরা যখন আমাদের খামারে নতুন গরু আমরা ঢুকাবো, তো অবশ্যই তাকে কোয়ারেন্টাইনটা মেনটেন করতে হবে। আমরা নতুন গরু ঢুকানোর ক্ষেত্রে অবশ্যই 15 দিন কোয়ারেন্টাইন করব, তার অবস্থা পর্যবেক্ষণ করব, তারপর তাকে
আমি খামারের বাকি গরুর সাথে মিশাবো। আর যদি আমার কোনো গরুতে আক্রান্ত হয়ে যায়, সাথে সাথে তাকে পৃথক করে দেব। তাকে আমি আলাদা ব্যবস্থা করব, তাকে আলাদা একটা মশারির ভিতরে রাখবো। আর সবচেয়ে যেটা বেশি জরুরি, যেহেতু এই রোগটা মশা মাছি, আঠালি, মাইট এবং রক্তচোষা পরজীবী দ্বারা ছড়ায়, তো যেখানে মশা মাছি বেশি হয় সেখানে রোগটা বেশি হবে। এজন্য আমি আমার খামারে যে মশা মাছি বেশি না হয় এদিকে খেয়াল রাখবো। এজন্য আমাদের একটা তার গোবর, তার প্রস্রাব যে জমা হওয়ার জায়গাটা, এটা খামার থেকে দূরে রাখতে হবে এবং যাতে তার ফ্লোরটা স্যাঁতসেঁতে ভিজা না থাকে, এটা শুকনা থাকে, তাহলে সেখানে রোগ জীবাণু কম হবে, মশা মাছির উপদ্রবটা কম হবে। ভ্যাকসিন এখন বিভিন্ন কোম্পানি এখন বিদেশ থেকে আমদানি করতেছে, তো আমরা একটা ভ্যাকসিন ব্যবহার করব এবং যেহেতু এটা পক্স ভিরিডি পরিবারের কাছাকাছি একটি ভাইরাস, এজন্য আমরা যদি ওই ভ্যাকসিনের সমস্যা হয় তো আমরা গোট পক্স বা শিপ পক্স এই ভ্যাকসিনটাও আমরা ব্যবহার করতে পারি। আর চিকিৎসার ক্ষেত্রে অনেকে একটি ঘরোয়া চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন, তো আমরা এক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি যে আমরা 1 লিটার পানিতে প্রায় 50 গ্রাম খাবার সোডা নেন, 25 গ্রাম নিম পাতা বাটা নেন, 25 গ্রাম গুড় নেন, তিনটাকে মিশিয়ে তাকে সকাল বিকাল 2 বেলা খাওয়ান। আর এর সাথে আপনি প্যারাসিটামল মিশাতে পারেন তার শরীরের ওজন হিসাব করে। তো আমরা এইভাবে খাওয়াতে পারি। এখন যদি একটা গরুর 100 কেজি ওজন হয় তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। যদি তার ওজন বেশি হয় তাহলে আমরা এই অনুপাতে আমরা এটা বৃদ্ধি করতে পারি। আসলে লাম্পি স্কিন ডিজিজ এটা একটি ভাইরাসজনিত রোগ এবং এটা বর্তমানে আমাদের দেশে একটি ভয়াবহ হুমকি আকারে আসছে। এজন্য যদি প্রাথমিকভাবেই যখন আপনি লক্ষণগুলো দেখবেন, যা দেখলে বুঝবেন যে এটি আমার গরুটি লাম্পি স্কিন রোগ দ্বারা, লাম্পি স্কিন ভাইরাস দ্বারা আক্রান্ত, এলএসডি আমরা লাম্পি রোগ বলি, তখন অবশ্যই আপনি খুব দ্রুত আপনি একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করেন। তো যদি প্রাথমিক দিকেই চিকিৎসা করা হয় তো দ্রুত রোগ নির্ণয় করা গেলে এবং চিকিৎসা করা গেলে গরু দ্রুত সুস্থ হবে।